This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোবাইল হাতানোই ছিল কাজ। বিশেষ করে মন্দির চত্বরে দাঁড়িয়ে ভক্তদের মোবাইল নিয়ে চম্পট দিতে পারদর্শী ছিল তারা। সে সমস্ত মোবাইল ফোনের অনেকটাই বিহার ওড়িশায় পাচার হতো। একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে এমনটাই জানতে পারল চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জমপুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো শতাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে ধৃতরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় 8 মাস আগে জমপুকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর 45-এর কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর 26-এর শুভম ননিয়া এবং বছর 23-এর রোহিত কুমার ননিয়া। মাস 2 ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। গত 16 মে ফের ওই বাড়িতে থাকতে আসে। 2 দিন পরেই পুলিশ সেখানে পৌঁছে 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান ধৃতরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওই তো আমরা তো ঘুমোচ্ছিলাম যে যার, তো মাঝরাত্রে 2:30 নাগাদ পুলিশ এসে এই জানলায় ধাক্কা মারছে, এই গেট ঠুকছে। তাই বলছি কে, তা বলছে যে আমরা পুলিশ, আমরা চন্দননগর থানা থেকে এসেছি। তো তখন আমি বললাম কেন, না গেটটা খুলুন, গেটটা খুলুন। তখন আমি বললাম দাঁড়ান খুলছি। এবারে আমি উঠবো, আলোটা জ্বালবো, তবে তো গেট খুলবো। এবার ইতিমধ্যে গেট টপকে ওনারা ঢুকে পড়েছে ভেতরে। গিয়ে আমার 3 ছেলে আছে, 3টে ঘর পর পর। তখন গিয়ে আমার মেয়ে ছেলে ঘরে দরজা ঠুকছে, হ্যাঁ দরজা খুলুন, দরজা খুলুন। এবার মাঝরাত্রে যদি ওইরকম হঠাৎ হয়, সবাই ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমার পুলিশকে দেখলেই তো ভয় লাগে। এবার দরজা খুলেছে, সব জিজ্ঞেস করছে কি ব্যাপার, না আমাদের একটা ফোন চুরি হয়েছে। আমাদের একটা ফোন চুরি হয়েছে, তা ফোনটা বার করুন। তখন বলতে আমরা ফোনের ব্যাপারে কিছুই জানি না। আমাদের বাড়িতে আমার ছেলেরা বউয়েরা ওরা কাজের ব্যাপারে, কাজের ফোন, হ্যাঁ কাজের জন্য তাদের ফোন আছে। এমনি তো এক্সট্রা কোনো আমাদের বাড়িতে ফোন নেই। আর ফোনের ব্যাপারে আমরা জানবো কি করে? হ্যাঁ, এবার হঠাৎ মাঝরাত্রে যে ওইরকম ধারা করছে, তখন আমরা বলছি কি ব্যাপার, না এইবার ওরা লোকেশন করতে করতে আমার টালির বাড়ি, আমার বাড়িতে ঢুকেছে। ঢুকে তখন করছে, হ্যাঁ এ ঘর ও ঘরের দরজার সামনে সবাই লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ, এ ঘর ও ঘর সে ঘর করছে। তারপরে এই পাশে ওদেরও ঘরে দেখাচ্ছে জানলা দিয়ে লোকেশন। তখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়ি যায়, পাশের বাড়ি থেকে ঘুরে আবার আমাদের বাড়ি আসে, আবার সেই লোকেশন দেখাচ্ছে আমাদের বাড়িতেই। তারপরে গিয়ে ওই ঘরের শেষে আমাদের বাথরুমের ওই দিকটা গেছে, তখন দেখা যাচ্ছে যে পাঁচিলের ওপারে লোকেশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন বললো ওই দিক দিয়ে যাবো কি করে। আমি বললাম এই তো রাস্তা আছে, সামনে গেট আছে। তখন দেখে ভেতরে গিয়ে লোক দেখে, তখন গিয়ে দেখে ওই বোর্ডেতে ফোন নাম্বার লেখা ছিল, সেই ফোন নাম্বার দেখে ফোন করে। তখন ভেতরে ওরা ঢুকে দেখে অনেক ফোন এখানে পাওয়া গেছে। হ্যাঁ, অনেক ফোন এখানে পাওয়া গেছে। এবার ওদেরকে পুলিশ নিয়ে যায়। হ্যাঁ, 250 থেকে 300 এরকম ফোন পাওয়া গেছে। তখন ওরা পরপর টালির বাড়ি আছে, পরপর লোকেশন করতে করতে ওই বাড়ির ফোন বেজে উঠেছে। ফোন বেজে উঠেছে, তখন ওই বাড়ির সামনে আছে। তখন যারা চুরি করেছে তারাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। নিজেরাই নাকি ধরা দিয়ে দিয়েছে, তখন ধরে নিয়ে গেছে। কি জানতে পারলেন হঠাৎ? আপনাকে ভাড়া নিয়েছিল কবে? নিয়েছে 8 মাস হলো, 2 মাস থেকে চলে গেছিল বাবা, চলে গেল।
দিয়ে এক সপ্তাহ এসছে, 4 দিন, 16 তারিখে এলো। এসে আমি বলছি বাবা 2-3 মাস ভাড়া আমার ভাড়া দে, ওষুধ কিনবো আর কিনবো। 1000 টাকা এনে 3 দিন পরে 1000 টাকা দিল। কত টাকায় ভাড়া ছিল? 2000 টাকা প্রতি মাসে 2000 টাকা। হ্যাঁ, এর মাঝখানে 6 মাস আর পয়সাও দেয়নি, পাইনি পয়সা। অথচ চাবি দিয়ে চলে গেছিল। হ্যাঁ, চাবি ওর মাথাতে থাকে, দরজার মাথাতে। তা এসে দেখলেন পুলিশ এখানে মোবাইলের একটা পুলিশের চোরাচালানি কাছ করতো। থেকে কি জানতে পারলেন? হ্যাঁ, পুলিশের কাছ থেকে কি ঘটনা জানতে পারলেন, যে এরা কারা, কি একটা কিছু শুনলেন তো পুলিশ, যে কেন এদের পুলিশ তুলে নিয়ে গেল, সেটুকু একটু গল্পটা বলুন। এই তো শুনছি যে মোবাইল নাকি চুরি করতো, নিয়েছে ঘরে মোবাইল পেয়েছে, আর পেয়েছে বাবু, এইটুকুনি জানলাম। আমি কিচ্ছু বুঝতে পারিনি, জানি না। ওই 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে, দিয়ে এসছে 16 তারিখে এসছে। এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। মোটামুটি কতগুলো ফোন পেয়েছে কিছু শুনতে পারলেন? আমাদের রাত্রে ফোনগুলো সব নিয়ে চলে গেছে, সকালবেলা এসছে, কটা বললো মানে 250। না 250 না, 70টা বললো তো, 70টা বললো।